এই জিনিস একবার বানানো শিখে যান, কালকের মনে হবে দোকান খুলবেন। আর যাদের পয়সা নেই তারা বাড়িতেই বানিয়ে নেবেন। তো কিভাবে বানাবেন চলুন শুরু করি। প্রথমে এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, 2 লিটার দুধ নিয়ে নিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। আপনি যদি চান যে আমি 2 লিটারের জায়গায় বেশি বানিয়ে সেল করব, তাহলে সেটাও বানাতে পারেন। এবারে বেশ কিছুটা দুধ যখন ফুটে আসবে, গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে আস্তে আস্তে অল্প অল্প ভিনিগার জল মেশানো মিশ্রণটা এর মধ্যে অ্যাড করতে হবে। চলো, প্রথমে আমি 2 চামচ ভিনিগার নিয়ে নিলাম আর 2 চামচ নিয়ে নিলাম জল। আমি মিশিয়ে নিচ্ছি। তো এবারে ছানাটাকে কাটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ ছানাটা সুন্দরভাবে কেটে গেছে। একটা গামলা নিয়ে নিলাম। এখানে চাইলে আপনার রুমাল কিংবা সুতির কাপড় দিয়েও বানাতে পারেন, মানে জলটা ঝরিয়ে নিতে পারেন। আমার কাছে এটাই ছিল, আমি এটা দিয়েই বানিয়ে নিচ্ছি। এটা একদম পরিষ্কার একটা কাপড়। তো এবারে ভালো করে জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর ভালো করে এইভাবে চিপে বেশ কিছুক্ষণ রেখে দেবো, মানে আধা ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা মতন। এর চেয়ে আর রাখার দরকার নেই, এটাই এনাফ। একদম পুরো জল ঝরে গেলে একদম ভালো লাগবে না মিষ্টিটা বানাতে। তো কিছুটা আমি ছানা তুলে রাখছি এই বাটি করে, আর কিছুটা যেটা আছে সেটা আমি ভালো করে চটকে নিচ্ছি। আর কোন হাত দিয়ে চটকাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাতের মাঝখানে যে তালুটা আছে সেই তালুটার মাঝখান দিয়ে, মানে এই সাইডটা দিয়ে ভালো করে একদম ছানাটাকে মিহি করে নিতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর মিহি হয়ে গেছে। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর একটু চিনির গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসের উপরটা কড়াই বসিয়ে দিলাম, ওই যে মিশ্রণটা দিয়ে দিলাম, মানে আগে থাকতে ছানাটা যেটা ভালো করে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর যেটা দলা দলা ভাব ছিল, মানে ছানাটা তুলে রেখেছিলাম অর্ধেকটা, সেটাও দিয়ে দিলাম। কিছুটা কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে চিনির গুঁড়োটাও অ্যাড করতে পারো। আমি এখানে কন্ডেন্স মিল্ক দিলাম বলে আর দিলাম না চিনির গুঁড়ো। এবারে যখন কড়াই থেকে একদম উঠে আসবে তখন একটা থালার মধ্যে নিয়ে নিতে হবে, ওটাকে ঠান্ডা করতে দিতে হবে। আর এদিকে আমি গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটাকে আমি এরকমভাবে কেটে নিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিলাম। অবশ্যই একটা ফ্ল্যাট থালা নিয়ে নিতে হবে। এবার সুন্দর করে গোল গোল করে পাকিয়ে নেব আর হাত দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি, তাহলে সুন্দর একটা শেপ আসবে। এবারে এক সাইড দিয়ে আমি এই কোটটা করছি, একটা করে মানে বানিয়ে নিচ্ছি আর একটা করে আবার রেডি করছি গুঁড়োর মধ্যে। দেখো আমি এইভাবে কোটটা করে নিচ্ছি। তো এইভাবে কোটটা করে নিলে সুন্দরভাবে লাগানো হয়ে যাবে গুঁড়ো, আর হাতের মধ্যে জড়িয়েও যাবে না। কিছুটা আমি দিয়ে দিলাম কেশর। তোমরা চাইলে এখানে কেশরটার জায়গায় পেস্তাও দিতে পারো। এবারে দেখো আমি একটু করে কেশর দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। কি মাল বানিয়েছি, দোকানে আর যাওয়ার প্রয়োজন হবে না।